শখের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যেতে পারে, এমনকি আপনার শখের ফেসবুক আইডিটি ফেসবুক নিজে কিন্তু ডিলিট করে দিতে পারে। আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। কেননা বর্তমান সময়ে অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে বা ফেসবুক টিম নিজে অনেকের ফেসবুক আইডি ডিলিট বা ডিসেবল করে দিচ্ছে। এখন ফার্স্টে আমি বলবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে হ্যাকার হ্যাক করে বা কোন কোন বিষয়গুলো যদি আপনার ফেসবুক আইডি দুর্বল থাকে, যার ফলে হ্যাকার খুব সহজে আপনার ফেসবুক আইডিটির অ্যাক্সেস নিতে পারে। এখন ফার্স্ট হচ্ছে পাসওয়ার্ড। আমরা জানি পাসওয়ার্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা অনেকে কী করি, আমাদের নিজের নাম দিয়ে দিই বা 1 2 3 4 এমন লেটার বা এমন ক্যারেক্টার এমন কিছু দিয়ে দিই। এমনটা করলে হবে না। আপনার একটা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ক্যারেক্টার প্লাস লেটার দুইটা মিক্স করে দিবেন। আপনি যখন একটা ফেসবুক আইডির পাসওয়ার্ড ক্যারেক্টার লেটার দুইটা মিক্স করে দিবেন, তখন কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা কী করি, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমরা আমাদের কোনো মেল অ্যাড্রেস এড করে রাখি না। অবশ্যই আপনার ফেসবুক আইডির সাথে আপনার মেল অ্যাড্রেস অ্যাড করে রাখতে হবে। আমরা অনেকে আছি শুধুমাত্র একটা মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে ফেলার পর আমরা ওই ফেসবুক আইডি ইউজ করতে থাকি। কিন্তু দেখেন, আপনার ফেসবুক আইডির সাথে যখন আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, তখন কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাকার খুব ইজিলি হ্যাক করতে পারবে না, বা আপনার আইডিতে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়, আপনি কিন্তু আপনার আইডির অ্যাক্সেসটা নিতে পারবেন। তাই অবশ্যই আপনার ফেসবুক আইডির সাথে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন। অ্যান্ড তিন নাম্বার হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার যদি পসিবল হয় তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডির যে নামটা আছে, আপনার ফেসবুক আইডির নামটা অবশ্যই আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে ওটার সাথে মিল রেখে আপনার ফেসবুক আইডির নামটা রাখবেন। সেকেন্ড হচ্ছে অবশ্যই আপনার যে জন্ম তারিখটা আছে, আপনার ফেসবুক আইডিতে আপনি যে জন্ম তারিখটা দিয়েছেন বা জন্মসালটা দিয়েছেন, ওই জন্মসাল জন্ম তারিখ এগুলো কিন্তু আপনার এনআইডি অনুযায়ী দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সব ডিটেলস দিবেন। তাহলে যদি কোনো প্রকার আপনার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যায় বা আপনার ফেসবুক আইডি লকও হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ফেসবুক টিমের কাছে একটা রিকোয়েস্ট করতে পারেন আপনার ফেসবুক আইডিটি ব্যাক আনার জন্য। এখন দেখবেন যে যখন আপনার ফেসবুক আইডির সাথে আপনার এনআইডি কার্ডের সকল ডিটেলস সেম থাকবে, তখন কিন্তু ফেসবুক টিম আপনার আইডিটা আপনাকে ব্যাক দিয়ে দিবে, অ্যান্ড আপনার আইডিটি পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। অ্যান্ড চার নাম্বার হচ্ছে আমরা অনেকেই করি, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে অনেক গেম আছে, অনেক ওয়েবসাইট আছে, আমরা এগুলোতে লগ ইন করি। দেখবেন যে কিছু কিছু গেম আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে, ওগুলো দিয়ে কিন্তু আমরা সরাসরি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারি। কন্টিনিউ উইথ ফেসবুক দিলে কিন্তু ফেসবুক দিয়ে লগ ইন হয়েছে। এমনটা কখনও করবেন না। আপনি কখনও আপনার ফেসবুক আইডি দিয়ে কোনো গেম বা ওয়েবসাইটে লগ ইন করবেন না। আপনি যখন আপনার ফেসবুক আইডি দিয়ে কোনো গেম বা ওয়েবসাইটে লগ ইন করেন, তখন কিন্তু ওই ওয়েবসাইট বা গেমের কোম্পানিগুলো কিন্তু আপনার ফেসবুক আইডির সম্পূর্ণ অ্যাক্সেস তাদের কাছে চলে যায়, তাদের হাতেই থাকে। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এভরিথিং, আপনি কার সাথে মেসেঞ্জারে কী করতেছেন না করতেছেন, আপনার ফ্রেন্ড লিস্ট এভরিথিং সকল কন্ট্রোল তাদের কাছে থাকবে। তাই অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি কোনো গেম বা ওয়েবসাইটে লগ ইন করবেন না। কেননা বলা যায় না কখন কোন গেম ভালো বা কোন ওয়েবসাইট খারাপ ভালো, আপনি এটা বলতে পারবেন না। তাই অবশ্যই এগুলোতে লগ ইন না করাই ভালো। অ্যান্ড পাঁচ নাম্বার হচ্ছে যে দেখবেন যে আমরা অনেক সময় কোনো ব্রাউজারে গেলে উপর দিয়ে একটা নোটিফিকেশন চলে আসে, বা ব্রাউজারের হোম পেজে বা নিউজ ফিডে একটা নোটিফিকেশন চলে আসে যে আপনি 1,000 টাকা জিতেছেন, আপনি একটি আইফোন জিতেছেন, আপনি একটি বাইক জিতেছেন, বা আপনি এদেশের লটারি জিতেছেন। এমন অনেক নোটিফিকেশন চলে আসে, এগুলো সম্পূর্ণ ফিশিং। এগুলো কিন্তু হ্যাকারদের একটা জাল বলতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ ফিশিং। এগুলোতে যখন আপনি ক্লিক করবেন, দেখবেন যে আপনাকে বলবে যে আপনার ডিটেল দেওয়ার জন্য, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার জন্য। এগুলা করলে কিন্তু আপনার এটা হ্যাক হয়ে যাবে। অ্যান্ড মাঝে মধ্যে কিছু ফিশিং ওয়েবসাইট আছে যেগুলো একেবারে বলতে গেলে অবিকল ফেসবুকের মতো। আপনি যখন এখানে যখন একটা নোটিফিকেশন চলে আসবে, আপনি আইফোন জিতেছেন, আপনি একটি বাইক জিতেছেন, তখন আপনি ওখানে যখন ক্লিক করবেন, দেখবেন যে লগ ইন করার সময় আমাদের ফেসবুকে যখন আমরা লগ ইন করি, লগ ইনের পেজটা যেমন সেম কিন্তু ওই ওয়েবসাইটের পেজটা ওই রকমই চলে আসবে। তো আপনি হয়তো ভাববেন যে না, এটা ফেসবুক টিম লগ ইন করতে বলতেছে বা ফেসবুক থেকে আমার লগ ইন করার জন্য বলতেছে। তখন তো আপনি আপনার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস তাদের কাছে চলে গেছে। তাই অবশ্যই এরকম লোভনীয় বা প্রলোভনের পড়া এরকম বিরত থাকবেন। আপনি এরকম কখনো নোটিফিকেশনে ক্লিক করবেন না। অ্যান্ড তারপর আমি আপনাদেরকে বলি যে আমরা যেটা সবচেয়ে কমন ভুল করে থাকি, সেটা হচ্ছে কি, আমরা আমাদের ফেসবুক আইডি দিয়ে অনেকে আছে অটো লাইক নিই। সেটা হতে পারে কোনো ওয়েবসাইট আছে, অনেক অ্যাপস আছে, আমরা এগুলোতে অটো লাইক নেওয়ার জন্য আমরা কী করি, আমরা আমাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করে ফেলি।
দেন লগ ইন করার পর ওই অ্যাপস বা ওয়েবসাইট ঠিকই আমাদেরকে অটো লাইক দেয় আমাদের পোস্টের মধ্যে, অটো লাইক ঠিকই দেয়, কিন্তু অপর দিকে আপনার ফেসবুক আইডি থেকে কিন্তু তারা অটো লাইক নিয়ে নেয়। কীভাবে অটো লাইক নেই, তারা আপনার আইডি দিয়ে অনেকে দেখবেন যে ফটো লাইক দিয়ে দিচ্ছে, এমনকি কয়েকদিন পর আপনার আইডিটা লক হয়ে যাবে। কারণ দেখেন বর্তমান সময়ে ফেসবুক যদি দেখা যায় আপনি এরকম অটো লাইক নিচ্ছেন, অটো লাইক দিচ্ছেন, তাহলে আপনার আইডিটা লক হয়ে যাবে, অ্যান্ড আপনার আইডিটা কিন্তু সাসপেন্ডও হয়ে যাবে। অ্যান্ড এখন আমি আপনাদেরকে বলবো যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল কেন হয় বা একটা ফেসবুক আইডি লক কেন হয়। সেটা হচ্ছে ফার্স্ট, সেটা হতে পারে আপনি যখন অনেকের মোবাইলে আপনার ফেসবুক আইডি লগ ইন করেন, এটা আমরা অনেক করি, আমরা আমাদের বন্ধুর মোবাইলে আমাদের ফেসবুক আইডি লগ ইন করি, আমরা আমাদের রিলেটিভদের ফোন থেকে আমাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করি। এমনটা করা যাবে না, এমনটা করলে কিন্তু আপনার ফেসবুক আইডি ফেসবুক টিম নিজে লক করে দেবে। কারণ এগুলো হচ্ছে যে বলতে গেলে অ্যাক্টিভিটি ঠিক নেই, আপনার ফেসবুক একটা অ্যাক্টিভিটি ফলো করে। আপনার যখন আননোন একটা অ্যাক্টিভিটি দেখবে যে আপনি এক এক সময় এক এক ডিভাইস থেকে লগ ইন করতেছেন, তাহলে ফেসবুক টিম ভাববে যে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, ওর জন্য ফেসবুক টিম আপনার অ্যাকাউন্টটাকে লক করে দেবে। অ্যান্ড তারপর আমরা অনেকে আছি ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করি। ভিপিএন কানেক্ট করে আপনি কখনো ফেসবুক ব্যবহার করবেন না। কেন দেখেন, আপনি যখন ভিপিএন কানেক্ট করবেন, আপনি সাপোজ কানাডার সার্ভার কানেক্ট করে ভিপিএন কানেক্ট করেছেন, এখন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, তখন কিন্তু ফেসবুক নিয়ে আপনার লোকেশনটা দেখাচ্ছে কি কানাডা। দেন সেকেন্ডবার যখন আপনারা ভিপিএন কানেক্ট করছেন ওই সময় জাপান কানেক্ট হয়ে গেছে, তখন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, তখন কিন্তু ফেসবুক টিম দেখবে যে আপনার লোকেশনটা জাপানে। তখন ফেসবুক টিম একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে, ফেসবুক টিম ভাববে যে না আপনার ফেসবুক আইডি মনে হয় হ্যাক হয়েছে বা আপনার ফেসবুক আইডিতে কোনো সমস্যা হয়েছে, ওর জন্য ফেসবুক টিম আপনার ফেসবুক আইডিটাকে লক করে দিবে। তাই অবশ্যই আপনি ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার কখনও করবেন না। তিন নাম্বার হচ্ছে ফেসবুকে সেন্সিটিভ ভিডিও পাবলিশ করা। ফেসবুকে অনেক সময় হতে পারে মারামারি হচ্ছে বা এখানে আগুন লেগে যাবে, এরকম সেন্সিটিভ কন্টেন্ট যখন আপনি পাবলিশ করবেন, তখন কিন্তু আপনার ফেসবুক আইডি তো অবশ্যই আপনার এখানে কিন্তু দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশনে চলে গেছে, আপনার ফেসবুক আইডিটা দেখবেন যে 15 দিনের জন্য রেজিস্ট্রেশন করে দিয়েছে ফেসবুক টিম। অনেক সময় কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ফেসবুক টিম লক করে দিতে পারে আপনার এরকম অ্যাক্টিভিটির জন্য। তাই অবশ্যই এরকম অ্যাক্টিভিটি করা থেকেও বিরত থাকবেন। অ্যান্ড তারপর হচ্ছে অনেকের কমেন্টে গিয়ে আজে বাজে কমেন্ট করে। আপনি যখন এরকম আজে বাজে কমেন্ট করতে থাকবেন অনেকের পোস্টে গিয়ে, তখন কিন্তু দেখবেন যে আপনার একটা সময় পর গিয়ে আপনার কমেন্টও ব্লক হয়ে গেছে, আপনার ফেসবুক আইডিটাও লক হয়ে গেছে। তাই অবশ্যই আপনি এইসব কিছু করা থেকে বিরত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনার যেসব বন্ধুবান্ধব ফেসবুক ব্যবহার করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কেননা সবার কিন্তু এইসব বিষয়গুলো জানার প্রয়োজন আছে। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।